বার্মিংহাম এবং আরও 7টি কাউন্সিল দেউলিয়া। বার্মিংহাম সিটি কাউন্সিল 760 মিলিয়ন পাউন্ড বেতন পরিশোধ করতে না পারায় তাদেরকে দেউলিয়া ঘোষণা করল। তবে এই ঘটনা এবারই প্রথম নয়। একই পথে ছিল লন্ডনের হ্যাকনি, তুর্ক, ওয়াকিং এবং নর্দাম্পটনশায়ারের মতো বাড়াগুলো। বার্মিংহাম সিটি কাউন্সিল কোটি কোটি পাউন্ডের ঋণ নিয়ে দেউলিয়া ঘোষণা করার খবর এখন তুঙ্গে। নানা হিসাব নিকাশ করে যে বিষয়টির মূল কারণ হিসেবে দেখা হচ্ছে সেটি হচ্ছে অব্যবস্থাপনা। এই অবস্থায় বার্মিংহাম সিটি কাউন্সিল চলবে কেন্দ্রীয় সরকার দ্বারা। গবেষণায় উঠে এসে যে সাম্প্রতিক বছরগুলোতে দেউলিয়া হওয়ার খবর এখন বেশি দেখা যাচ্ছে। দেউলিয়া হওয়ার পূর্বেই বোঝা যায় যে কাউন্সিলে কিছু একটা হতে যাচ্ছে। গবেষণায় উঠে এসেছে এমন অনেক উদাহরণ, যেমন একটি নার্সারি বন্ধ হয়ে যাচ্ছে কারণ ছাদে ফুটো ছিল এবং সেখান থেকে পানি পড়ছিল। অর্থের অভাবে সেটি মেরামত করা সম্ভব হচ্ছিল না। অনেক পার্ক এবং বাগানের যানবাহনগুলোর তেল শেষ হয়ে গেলেও অর্থের অভাবে তেলের সংগ্রহ করা যেত না। একজন কাউন্সিল ভাড়াটের একটি নতুন স্নান বা বাথ লাগানো হয়েছে, তবে সেখানে বলা হচ্ছে কোনো ট্যাপ দেওয়া যাবে না কারণ এ পর্যায়ে কোনো পর্যাপ্ত বাজেট নেই। পূর্ব লন্ডনের হ্যাকনিতে আর্থিক সমস্যা মোকাবেলা করতে না পেরে তারাও দেউলিয়া ঘোষণা করেছিল। তবে এখানেও প্রধান কারণ ছিল ব্যাপক অব্যবস্থাপনা এবং অপ্রতুল হিসাব। কাউন্সিলরদের কাছ থেকে পরিষেবার প্রকৃত খরচ লুকানোর জন্য পরিচালকদের অভিযুক্ত করা হচ্ছিল। 5 মিলিয়ন পাউন্ডের আবর্জনা সংগ্রহের চুক্তি শেষ পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছিল দ্বিগুণ বা 3 গুণেরও বেশি। পরে কাউন্সিল অবশ্যই স্বীকার করেছে যে এটি এক বছরে 4.5 মিলিয়ন পাউন্ড হলেও পরবর্তী বছরেই সেটি দাঁড়ায় 18 মিলিয়ন পাউন্ডে। নর্দাম্পটনশায়ার কাউন্টি কাউন্সিল 2 দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথম দেউলিয়া ঘোষণা করেছে। দীর্ঘদিন ধরে বেসরকারীকরণ, নিম্ন কাউন্সিল ট্যাক্স রাখার জন্য বাহবা পাচ্ছিল নর্দাম্পটনশায়ার কাউন্টি কাউন্সিল, কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যাকে বিবেচনায় নিতে না পারায় এটি ব্যাকফায়ার করে। শেষ পর্যন্ত 2021 সালের জুলাইয়ে দেউলিয়া ঘোষণা করতে হয়েছে নর্দাম্পটনশায়ার কাউন্টি কাউন্সিলকে। প্রকৃতপক্ষে 760 মিলিয়ন পাউন্ড ঋণ নিয়ে দেউলিয়া ঘোষণা করেছিল নর্দাম্পটন কাউন্সিল। বার্মিংহামের আগে সারেতে ওয়াকিং বারা কাউন্সিল দেউলিয়া ঘোষণার সর্বশেষ ঘটনা ছিল। তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী লি রাউলি এটিকে ইংল্যান্ডের আকারের সবচেয়ে ঋণী কাউন্সিল হিসাবে বর্ণনা করেছিলেন। অনুমান অনুসারে 2024-25 সালে এর 1.9 বিলিয়ন পাউন্ডের ঋণ বেড়ে দাঁড়াবে 2.5 বিলিয়ন পাউন্ড। লিবারেল ডেমোক্রেটরা ওই বছরে স্থানীয় নির্বাচনে রক্ষণশীলদের কাছ থেকে অর্থাৎ কনজারভেটিভের কাছ থেকে ওয়াকিংকে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। আকরামুল হোসেন, ইউকে বাংলা লাইভ।